তৃণমূলের তোলা ভুতুরে ভোটার লিস্ট ইস্যুকে ঘিরে তোলপাড় রাজ্যে। তৃণমূলের তোলা ভুতুরে ভোটার ইস্যু ঘিরে তোলপাড় রাজ্য। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আরও একটা চাঞ্চল্যকর খবর। এবার একটা বুথের ১৩ জন জীবিত বাসিন্দাকে মৃত বলে দেখানো হয়েছে। ২০২৫ সালে যে নতুন ভোটার তালিকা তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে হুগলির আরামবাগের প্রতাপনগরের একটা বুথের ১৩ জন জীবিত বাসিন্দাকে মৃত বলে দেখানো হয়েছে। এমন আজব কাণ্ডে হতবাক এলাকার মানুষ। বর্তমানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করছেন তৃণমূলের কর্মীরা। আর সেই স্ক্রুটিনি চলাকালীনই ধরা পড়ল বিস্তর গরমিল। দেখুন সেই ছবি। ওরা নাম কেটেছে, আমরা চেষ্টা করছি আপনাদের নাম করে দেওয়ার জন্য। আবার কি নাম কেটে দেয় করে বলো, বেঁচে থাকতে যদি নাম কেটে দেয় আবার কি মরে গেছে বুঝতে পারছি, এখন নাম বেঁচে থাকতে মেরে দেয় তোমাকে, তাহলে এবার ওরা এলে তাহলে কি পাবো খেলে বলবে বলছে বেঁচে থাকতে যদি নাম কেটে দেয় আবার কি মরে গেছে বুঝতে পারছি, এখন নাম বেঁচে থাকতে মেরে দেয়। ভোটার সবিতা ঘোষ কি বলছেন শুনবো। আমার ভোটের 1 মাসে নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূত এসেছি নাকি? ভূত হয়ে এসেছি যে কোনো জিনিস আমি পাবনি কেন? আমার যদি নাম কাছে বেঁচে রয়েছি, আর প্রতাপনগরে বেঁচে রয়েছি, রথতলা, প্রতাপনগর রথতলা, তাহলে আমি পাবনি কেন? আমার বেঁচে থেকে আমার সব জিনিসগুলো চলে যাবে। আমি কোনো কিছুই পাচ্ছি নি। কিসের জন্য পাচ্ছি নি? নামটা কেন আমার কেটে দিয়েছে? আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? সরকারি এ থেকে সব আমি বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি যে কোনো কাজে যাচ্ছি পাচ্ছি নি, তো বললো তোমার নাম কাটা হয়ে রয়েছে। কিসের জন্য? আমি মরে গেছি। আমি কি ভূত হয়ে এলু নাকি? তাহলে আমি কি ভূত হয়ে এসেছি? আমি তাহলে পাচ্ছি নি কেন সবকিছু? যে কোনো জিনিস আমাকে তো সবকিছু দিতে হবে। আমি বেঁচে থাকতে আমি কেন ভূত হয়ে তাহলে এখানে কথা কইছি কি? বলুন একটা। এ বিষয়ে জানানো হয়নি, এবার জানাবো। সবাই কি মেম্বারকে জানাবো, মেম্বার কি বলে দেখবো একবার। আমার জন্য আমি আজকে তো আপনাদেরকে জানাচ্ছি সবকিছু। ভোটার গৌরচন্দ্র ঘোষ কি বলছেন শুনবো। জেলা থেকে আপনার প্রতিনিধিরা এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ওনার কাছ থেকে দেখলাম যে আমার ভোটার লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। 2025-এর 1 জানুয়ারিতে যে নতুন লিস্ট বেরিয়েছে সেই লিস্টে আমাকে মৃত বলে দেখানো হয়েছে এবং ডিলিটেড লেখা আছে। অথচ আমি একজন প্রকৃত জেনুইন ভোটার। আমি গত লোকসভা ভোট দিয়েছি এবং এখানে আমাকে লোকাল প্রধান বা প্রধানের যে মেম্বার বা এমএলএ প্রত্যেকেই আমাকে চেনেন, জানেন, এবং সেটা এখানেতে মৃত বলে লেখানো হয়েছে যাতে এটা সংশোধন হয়। তার জন্য আমি এখানেতে সবার কাছে অনুরোধ জানিয়েছি। ভোটার চন্দ্রশেখর রায় কি বলছেন আসুন শুনে। আমি এর আগের যে ভোটে তো আমি ভোট দিয়েছি। আজকে আমি জানতে পারছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে। আসার পর আমি জানতে পারছি আমি মৃত, কিন্তু আমি দিব্যি জীবিত রয়েছি। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? তারপর হচ্ছে আমি কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে তো আমি সবই বঞ্চিত। কোনো কিছুই আমি কাজ করতে পারবো না। ভোটার কার্ড যেখানে যেখানে লাগবে আমি কোনো কাজই আমার হবে না। তাহলে আমি কিভাবে আমি চালাবো এইভাবে? আমি কি ভূত? আমি বেঁচে থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে ভোটার লিস্টে ঘোষণা করা হয়েছে। এ আবার কোন দেশি নিয়ম এগুলো? তাহলে আমাকে এইভাবে মানে চলবে আমাদের? আমরা কোনো কাজই করতে পারবো না। কি করবো? আমাকে এইতে আপনারা বুঝুন যে কিভাবে কি আমার এই ভোটার কার্ড আমি পাবো। এ দিতে গেলেই বলবেন তো আপনি মৃত। কি করে ভোটার লিস্টে যদি মৃত হয় তাহলে সেই লোক কি করে ভোট দিতে আসে? কি হচ্ছে এগুলো জিনিসগুলো? শুধুমাত্র জীবিতদের মৃত দেখানোই নয়, প্রতাপনগরের এই বুথে ভোটার লিস্টে এমন কয়েকজনের নাম রয়েছে যাদের সেখানকার বাসিন্দারা চেনেই না। স্থানীয় বাসিন্দারা কেউ তাদেরকে চেনেনি না। কি বলছেন স্থানীয় বাসিন্দা কাকলি রায় এই ঘটনায় আসুন শুনি।
নতুন যে ভোটার লিস্টে কিছু নাম দেখছি বা এসেছে সেগুলো আমরা চিনি না বা আমাদের সংসদেও তো লিস্টে বলে জানি তা এগুলো কোথা সে বলতে পারছি না তা এগুলো তাহলে খুঁজে দেখতে হবে কোথাকার ওখানকার বাসিন্দা আমাদের তো এলাকার লোকগুলো বুঝতে পারছি না এদিকে আমরা জানি না আমরা তো এখানে দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা কিন্তু এদের যে নামগুলো আমরা চিনি নি বা জানি না তা এগুলো কোথাকার কে আমরা বলতে পারছি না ভুতুরের নাম নাকি সেটাও বলতে পারছি না ভুতুরের নাম আমরা চিনি না এই ঘটনায় সরাসরি নির্বাচন কমিশনকেই নিশানা করেছে তৃণমূল। তাদের অভিযোগ, যেহেতু বিগত নির্বাচনে ওই বুথে তৃণমূল জিতেছে সেই কারণে তাদের ভোটারদের ইচ্ছে করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কি বলছেন তৃণমূল নেতা স্বপন নন্দী, শুনবো। আরামবাগ বিধানসভার 261 নম্বর প্রতাপনগর বুথে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জেতা আছে, এইটাকে হারাবার জন্য চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে তাদের নামটা তাদেরকে মৃত করেছে, আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। যেমন ওরা হরিয়ানা, দিল্লি, গুজরাট, যে পাঞ্জাব যেভাবে চক্রান্ত করে বিজেপি জিতছে, বাংলাতেও সেভাবে জেতাবার চেষ্টা করেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধরে ফেলেছেন, সেদিন আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন। তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এ মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে কেউ একটু আকরচড়া কাটতে পারবে না। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী, আমরা বুথে বুথে এসেছি, আমাদের নেতারা, আমাদের অঞ্চল সভাপতি, মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি বা আমাদের সকলে মিলে আমরা বুথে বুথে যে সার্ভে হচ্ছে নেত্রীর নির্দেশে আমরা সেই কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করছি। তাই বিজেপির এই চক্রান্তকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যর্থ করে দেবেন। যদিও ভোটার লিস্টের নাম নিয়ে কারসাজি করা মূলত তৃণমূলের কাজ বলে অভিযোগ এলাকার বিজেপি নেতৃত্বের। কি বলছেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শুনবো তার কথা। ভোটার লিস্টে নাম ঢোকানো এবং ভোটে কারসাজি করা এটা তৃণমূল কংগ্রেসের কারবার। কারণ আমরা এর আগে বহুবার দেখেছি যে বাংলাদেশি ভোটারকে এখানেতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটের সময় দেখেছি, বিভিন্ন ভোটের সময় আমরা দেখেছি। আজকে এটা নিয়ে একটা নাটক করার চেষ্টা করছে, এর আড়ালে একটা বড় ষড়যন্ত্র আছে। কারণ ভোটার লিস্টে মৃত ভোটার, ভূত ভোটার সব ট্রাম ওরা এখানে ঢোকায়। এখন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এবার ওদেরকে বর্জন করবে, সেই ভয়ে এখন এই ভোটার লিস্ট নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কোনো ধরনের ইলেকশন কমিশন এইভাবে কোনো ভোটার লিস্টে নাম ঢোকায় না। এখানকার যারা আছে, তৃণমূল কংগ্রেসের যারা আছে কর্মচারী, তারা এই কাজগুলো করে সাধারণ মানুষের যে ভোট দেয় যারা, সেই ভোটটাকে অন্য জায়গাতে নিয়ে জানার ব্যবস্থা করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।